দর্শক, এখন বিকেল 5:30, 12 সেপ্টেম্বর সোমবার। আমার পেজের যেসব দর্শক আপনারা অপেক্ষা করছেন মনিরের লাশ হস্তান্তর দেখার জন্য, আমরা সেই দৃশ্যই নেওয়ার জন্য আপনাদের অপেক্ষা করাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন, সেই দূরে ভারতের বিএসএফ, বাংলাদেশের বিজিবি, পুলিশ, স্থানীয় চেয়ারম্যান, সাংবাদিক এবং গ্রামবাসী সবাই অপেক্ষা করছে সেই কিশোর মনির, যার মরদেহ গত বুধবার থেকে এখন পর্যন্ত পতাকা বৈঠক হচ্ছে। পতাকা বৈঠকের সুরাহা এখন পর্যন্ত হয়নি, তবে ধারণা করা হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই লাশ হস্তান্তর হতে পারে। আমরা যতটুকু জানি, গত 7 সেপ্টেম্বর বুধবার রাত্রে কিশোর মনির ডাইনুর সীমান্তে, অর্থাৎ রাত 9টা, 9:30টায় সেখানে এলে বিএসএফ তাকে গুলি করে হত্যা করে। কি কারণে এসেছে, কেন এসেছে, এই বিতর্কে আমরা এখন যেতে চাচ্ছি না। তবে লাশ শীঘ্রই দেওয়া হয়তো দরকার ছিল বিএসএফের। আজকে প্রায় 118 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও লাশ এখনও হস্তান্তর হয়নি, অথচ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আমরা অপেক্ষা করছি। আপনারা দেখলেই বুঝবেন যে এখানে আমাদের সাথে যে সকল সাংবাদিক ভাইয়েরা, ক্যামেরা পার্সন এবং অনেকেই এখানে অপেক্ষা করছে। আমি যতটুকু জানি যে পুরো বৃষ্টিতে আমরা ভিজে জবজবে হয়ে গেছি। আর কিছুক্ষণ পরেই হয়তো এই নাটকের যবনিকা টানতে যাচ্ছে ভারত এবং বাংলাদেশ। আমি মনে করি এই লাশ নিয়েই হয়তো ফিরবে তার অভিভাবক, কিন্তু এখন পর্যন্ত আমরা বলতে পারছি না যে কখন সেই লাশটি পাবে। সুপ্রিয় দর্শক, আপনারা অপেক্ষা করুন, আমরা কখন নাগাদ এই লাশটি ফেরত পাব। হ্যাঁ, এখনই লাশ দেওয়ার প্রক্রিয়া প্রায় শেষ। আমরা যতটুকু জানি যে দেখেন, কিছুক্ষণের মধ্যেই সবকিছু শেষ হয়ে যাবে, অর্থাৎ লাশ ফিরে পেলেই আমরা এই আবারও বৃষ্টিতে ভিজতে ভিজতে ফিরে যাব আমাদের গন্তব্যস্থলে। আমরা গত 5 দিন ধরে এখানে যাওয়া আসা করছি, কবে লাশ দিবে। দাইনুর সীমান্ত, দিনাজপুরের সদরের দাইনুর সীমান্ত, যেখানে 315 নম্বর পিলার, সেই পিলারে আমরা অপেক্ষা করছি। চারিদিকে প্রচুর বৃষ্টি, এখানে জঙ্গল, দেখুন প্রচুর জঙ্গল। এই জঙ্গলে সবাই অপেক্ষা করছে। আমরা সাংবাদিক, আমাদের কলিগদের দেখতে পাচ্ছি এবং সবাই মিলে আমরা অপেক্ষা করছি। 315 পিলার, ওই 315 পিলারের পাশেই জটলা চলছে, সেখানে বিজিবি এবং বিএসএফ তারা সেখানে রয়েছে। লাশ সেখানে রয়েছে, স্থানীয় জনপ্রতিনিধি, চেয়ারম্যান, পুলিশ সবাই সেখানে আছে। এবং আমরা যতটুকু জানি যে 5 দিনের সেই লাশ হস্তান্তর প্রক্রিয়া বোধহয় কিছুক্ষণের মধ্যেই শেষ হবে। ইতিমধ্যে আমি আপনাদেরকে আবারও বলে নিতে চাই, গত 7 সেপ্টেম্বর বুধবার মনির কিশোরের সেই দাইনুর সীমান্তে এসে গুলিবিদ্ধ হয়। আর সেই গুলিবিদ্ধ লাশ পেতে অভিভাবকরা, স্থানীয় মানুষ, পুলিশ, বিজিবি সবাই অপেক্ষা করতে থাকে। কিন্তু 5 দিন পেরিয়ে গেল, 118 ঘন্টা পেরিয়ে গেল, এখন পর্যন্ত লাশ হস্তান্তর হয়নি। আমরা দাইনুর সীমান্ত অপেক্ষা করছি। ওই যে বাড়িগুলো দেখা যাচ্ছে একটু ভারতে, আর আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটি বাংলাদেশে। ওই যে সাদা পিলার, সেই পিলার ভাগ করেছে বাংলাদেশ এবং ভারতকে। আমরা যতটুকু জানি এই লাশ পেলেই অভিভাবকরা হয়তো চলে যাবে, কিন্তু তাদের যে ক্ষত চিহ্ন, তাদের যে কষ্ট, সেই কষ্ট মুছে দেবার নয়। আমরা আল্লাহর কাছে মাগফিরাত করব, আল্লাহর কাছে দোয়া চাইব, আল্লাহ মনিরের আত্মার মাগফিরাত যেন
আমরা কামনা করি এবং কামনা করছি। সেই ক্ষেত্রে সবার কাছে অনুরোধ, সবাই যেন দোয়া করে এবং সত্য পরিবারকে কষ্ট সহ্য করার ক্ষমতা দেয়। এখন পর্যন্ত কোনো সুরাহা দেখছি না, সেইখানেও সাংবাদিকরা অপেক্ষা করছে, ভারতের সাংবাদিকরা। আমরা বাংলাদেশের সাংবাদিক আমরা অনেকটাই দূরে রয়েছি, সেখানে ছবি যে সেশন সেগুলো চলছে। আর সবাই দেখুন কতখানি বৃষ্টি হচ্ছে, এটা দেখলেই বুঝতে পারবেন। আমরা যতটুকু জানি সাংবাদিকতার পেশাটাই অনেকটাই ঝুঁকিপূর্ণ। আমরা বৃষ্টিতে ভিজছি, আমরা নিরাপত্তাহীনতায় সময় কাটাচ্ছি। ভারত এবং বাংলাদেশের সীমান্তে আমরা দাঁড়িয়ে আছি, অথচ এই লাশ প্রদান প্রক্রিয়াটুকু সম্পন্ন হতে প্রায় 119 ঘন্টা অতিবাহিত হতে চলছে। দর্শক মণ্ডলী, হয়তো আমরা এক্ষুনি এখান থেকে চলে যাব। আমরা শুধু লাশ হস্তান্তর প্রক্রিয়াটুকুই অপেক্ষা করছি। অল্প স্বল্প পেজ থেকে আমি আপনাদেরকে জানাচ্ছি হুমায়ুন কবির, যে যেখানে আছেন শেষ করে দিল। ভালো থাকবেন, কিন্তু সেটির অপেক্ষায় এখনো আমি আপনাদেরকে অপেক্ষা করাই নিচ্ছি। অবশেষে ওই যে খাটিয়াটি দেখা যাচ্ছে, বাংলাদেশের অভ্যন্তরে লাশ যাচ্ছে, তার অভিভাবকেরা ঘাড়ে খাটিয়া নিয়ে তার কিশোর মনিরের লাশ নিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। সীমান্তের 5 দিনের যে নাটক এখানে শেষ হলো। আমরা জানি যে যেখানে আছেন, যেভাবে থাকেন না কেন, সবাই সীমান্ত ঘেঁষা যেসব মানুষ আছে, আপনারা কখনোই সীমান্তের কাছাকাছি আসবেন না, কারণ এটি নিরাপত্তা বেষ্টনী। আপনারা যে যেখানে থাকেন না কেন, কখনোই ঝুঁকি নিয়ে সীমান্তে আসবেন না। আমরা আপনাদেরকে এই কথাটুকু বলে আপাতত আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।